নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। অনেকেই আছেন যারা বুঝতেই পারেন না তাদের সাথে কি হচ্ছে বা কি কারণে হচ্ছে। অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়, হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক নষ্ট হয়, প্রেম ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হয়, মনোমালিন্য হয়, রাগারাগি হয়, এমনকি ইভেন প্রেম ভালোবাসাতেও বিচ্ছেদ হয়, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যায়। আবার অনেকের বাচ্চাদের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যায়, লেখাপড়া করে না, কথা শোনে না, জেদি হয়ে যায়। এই সমস্ত জিনিস শ্রাপ দোষের কারণে হয়, অভিশপ্ত। অনেকেই আছে যারা পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে এবং এক একজনের ভাবে সবাইকে আমি আমার মতো করে চালাবো, আর যদি সে আমার মতো না চলে তাহলে আমি তার নিন্দে করব, তাকে খারাপ খারাপ কথা বলবো। এই নিন্দা করতে করতে তার চরিত্র নিয়েও কথা বলা হয়। কারোর বিষয় কোনো একটা কথা শুনলাম, সেটা ভালো না খারাপ সেটা না দেখেই তার নামে ভুলভাল কথা বলি, তার নিন্দে করি, তার সমালোচনা করি। মানুষের যতই ভালো দশা চলুক বা যতই তার প্ল্যানেটারি পজিশন থাকুক, কোথাও না কোথাও থেকে তার জীবনে প্রবলেম অবশ্যই আসবে এবং তাদেরকে তাদের কিছু কর্মফলের জন্য ভুগতে হবে এবং এই জীবনেই ভুগতে হবে। এগুলো কি শ্রাপ দোষ বলে, এই দোষগুলোকেই শ্রাপ দোষ বলে। আমাদের করা কর্মফল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়। এক্ষেত্রে আমরা আমাদের কর্মফলের দ্বারা অনেক দোষ উৎপন্ন করতে পারি, অনেক দোষ কাটাতেও পারি। অনেকেই আছে যাদের হাতে কোনো কাজ করার রেখা থাকে না, কিন্তু তারপরেও তারা সেই কাজ করে, নিজের জীবনে দোষ উৎপন্ন করে। আবার হয়তো অনেকে বলবেন যে সবকিছু গ্রহণ করায় যখন দোষও গ্রহণ করাচ্ছে, তখন এটা ভুল ধারণা। সবকিছু গ্রহ করায় না। আমাদের যে গ্রহ চক্র আছে সেই চক্র ঘটনার সংকেত দেয়, কিছু সংকেত খুব স্পষ্ট হয় এবং সেই ঘটনা প্রভাবিত হয়। সেই ঘটনা ঠিক করা খুব মুশকিলের হয়। আবার কিছু ঘটনা এমন প্রভাবিত হয় সেগুলো আমরা আমাদের কর্ম করে ঠিক করতে পারি। তার জন্য আমাদের অনেক ভালো ভালো কর্ম করতে হয়। মানুষের নিন্দা না করে মানুষের উপকার করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে কাউকে কষ্ট না দেওয়ার। কারোর চরিত্র নিয়ে বা কারোর মনে দুঃখ দিয়ে কথা বলার মতো জিনিস যত না করা যায় ততই ভালো। আপনি যদি এই জন্মে কোনো কর্মের দ্বারা মানুষকে কষ্ট দেন বা মানুষকে নিয়ে পরচর্চা পরনিন্দা করেন, মানুষের ক্ষতি করেন, তাহলে তার ফল আপনাকে এই জন্মেই ভুগতে হবে। আমাদের সব সময় চেষ্টা করা উচিত আমাদের ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস এবং 9th হাউস সব সময় ভালো কাজে প্রয়োগ করা উচিত। আমাদের জীবনে খারাপ সময় তো আসবে ঠিকই, কিন্তু খারাপ সময় আসলেও ভালো সময়কে তো আসতেই হবে যদি আমরা ভালো কর্ম করি। যদি আপনি কারোর ধর্মহানি করেন বা মানহানি করেন, সেটা ভালো কর্ম করে ঠিক করার চেষ্টা করুন। নিজের ভবিষ্যৎ ভালো করার চেষ্টা নিজেকেই করতে হবে। সব সময় মানুষকে আমি একটা বিভ্রান্তিকর সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া একদমই উচিত না। একদম ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে কাজকর্ম করতে হবে। ওই ঘুম থেকে উঠেই পরচর্চা পরনিন্দা নিয়ে বসে পড়লাম আর সবাই খারাপ আর দুনিয়ার আমি সবচেয়ে ভালো, এটা ভাবার কোনো কারণ নেই। এরম ভাবনা যাদের মনে থাকে তাদের চারটা আস্তে আস্তে অভিশপ্ত হতে থাকে। অহংকার, ইগো, ডমিনেটিং নেচার, এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে করতে এবং ভালো কর্ম করতে করতে অবশ্যই যত খারাপ অবস্থানেই থাকুন না কেন, আপনি ভালো ফলাফল বা ভালো দিন আপনার আসতে শুরু করবে। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।